এদিকে দেখেন, এদিকে ইনার মতন একটা মুলবি এতটি মাটি নিয়েছে ডালাতে। ডালা বুঝেন আপনারা? বুঝেন না? ডালাতে মাটি নিয়ে মাথায় নিয়েছে, আর অন্তর্দীপা, ইসলামপুর আর ভাষায় পাইকর মাথায় মাটি নিয়ে বলছে মাটি লিবে যে মাটি। তো গায়ের লোক বলছে মুলবিটার জ্ঞান ট্যান নাই নাকি, মাটি বিক্রি করে পাইছে, খেপার মাটি কে কিনবে? আচ্ছা বলেন, এক ডালি মাটি কেউ কিনবে জি ভাই? এরা বলে না। আপনারা কিনবেন নাকি গো? কেউ কিনবে না। এত হাসছিস কেন রে? বিহা দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। বউ দিব তো বুঝতে পারবি জ্বালা কত আছে, হাসি বেরিয়ে যাবে। দেখেন তাহলে মাটি কেউ কিনবে না, মাটি কেউ কিনবে, কিন্তু এই মাটিও কিনবে মানুষেরা, এই মাটিও কিনবে। আল্লাহ বলছে এই মাটিতে তুই ব্রেন খাটা। কি খাটাবে? জমানো মাটিতে আপনি কোদল চালান, কোদল দিয়ে মাটিকে ঝুরি ঝুরি করেন, তো কোদল যেই মাটিতে মারলেন, মাটি হাও হাও করে কেঁদে বলছে ভাই আমি কি পাপ করেছি, তো আমাকে কাটছিস কেন রে? তো মালিক বলছে চুপ থাক, তোর দাম বাড়বে। মাটিকে কাটার পর ওই মাটিতে পানি দিয়ে লাথাইছে, আটার মতন ছানছে, মাটি আবার কাঁদছে ভাই আমি কি অন্যায় করেছি, তো আমাকে পানিতে দিয়ে লাথ মারছিস কেন? মালিক আবারও বলছে ওই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে কাদা মাটিকে একটা ফার্মাতে ভরলো, পিঠ সেরকম থাপা মারছে, শক্ত করছে ফার্মাটা। মাটি আবার কাঁদছে, বলছে ভাই আমি কি পাপ করেছি, তো আমাকে এত কষ্ট দিছিস কেন রে ভাই? মালিক বলছে এই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে ফার্মা থেকে এটা রোদে ঢাললো, মাটিটা, কাঁচা মাটিকে রোদে একদম তাপে খটখটা হয়ে শুকে গেছে। মাটি কাঁদছে ভাই আমি কি পাপ করলাম রে ভাই, এত কষ্ট আমাকে কেন দাও? মালিক বলছে চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে শুকনো মাটিকে কয়লার উপরে দিয়েছে, কয়লার উপরে আগুন জ্বালিয়ে পুরে লাল করে দিয়েছে। এই কাঁচা মাটিকে পুরে লাল টকটকা ইট বানিয়েছে। আচ্ছা বলুন এখন এই মাটির দাম বাড়লো না বাড়েনি? এখন একটা ইটের দাম 12 টাকা। কিন্তু মুলবি যখন ওই মাটিটি বিক্রি করছিল, গায়ের লোক বলছিল খেপা নাকি রে? এখানে এই মাটিকে লাত খেতে হলো, রোদে পুড়তে হলো, কয়লাতে পুড়তে হলো, আগুনে যেতে হলো, পানিতে চুবোতে হলো। এরপরে মাটির দাম বাড়লো, কয়লাতেও পুড়ে দাম বাড়ে। একটা ইটের দাম 12 টাকা, 13 টাকা, 10 টাকার নিচে বর্তমান ভালো ইট পাওয়া যাবে? আল্লাহ বলছেন খেতে পাবি না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে হলো উপবাস থাকা। হিন্দু ও মুসলিমেরাও উপবাস থাকে, তাই মুসলমান রোজাদার নয়, বরং মুসলমান হলো সিয়াম পালনকারী। সিয়াম মানে হলো বিরত থাকা। তুমি না খেয়ে থাকো, শুধু এটাই নয়, যাবতীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকো। কোন কাজ থেকে? যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজার মাসে তুমি গান শুনতে পাবে না, স্ত্রীর কাছে যেতে পাবে না, অন্যায় করতে পাবে না, ঝগড়া করতে পাবে না, মিথ্যা কথা বলতে পাবে না, গালি দিতে পাবে না। এক কথাই সব রকম পাপ থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। আর সুবহ সাদেক থেকে একদম সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে না পানাহার করার নাম হলো সিয়াম। তো আল্লাহ বলছে তোদেরকে এমন একটা ইবাদত দিলাম রে, তোরা খেতে পাবি না। কেন 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 কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তোদেরকে আমি মুত্তাকি বানাতে চাই, তোদেরকে আমি দামি বানাতে চাই। যেমন ইটকে পুড়তে হয়েছে, রোদে যেতে হয়েছে, ফার্মাতে যেতে হয়েছে, লাভ খেতে হয়েছে, এরপরে ইটের দাম বাড়ে। তো মুসলমান তুমি না খেয়ে থাকবে, তুমি অন্যায় কাজ করবে না,
তুমি বিবির কাছে যাবে না, চুগলখুরি করবে না, তাহলে আল্লাহ তোমার দাম বাড়বে ইহকালে। তুমি হলে সিয়াম পালনকারী, আর মরার পর তুমি জান্নাতি হবে, তোমার কোনো চিন্তা রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের 8টা গুণ বলেছেন কোরআনের ভিতরে। ওই 8টার ভিতরে 4 নাম্বার আল্লাহ বলেন as-সাইহুন, তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা জান্নাতি হবে, তোমাদের কোনো চিন্তা রবে না।